আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান প্রজন্ম আসক্ত হয়ে পড়েছে ইলেকট্রনিক ডিভাইসে। ক্রিকেট ও ফুটবলের কথা জানলেও তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অসংখ্য খেলার নামই জানে না। তাই দেশীয় ঐতিহ্য রক্ষায় এসব খেলা সংরক্ষণ ও প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন গাইবান্ধার ক্রীড়াপ্রেমীরা। শামীম আল শাম্মুর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। একসময় গাইবান্ধার গ্রাম পাড়া ও মহল্লার মাঠঘাট মুখর থাকত শিশু কিশোর আর নানা বয়সী মানুষের প্রাণ চাঞ্চল্যে। বিকেল হলেই হাডুডু, ডাঙ্গুলি, গোল্লাছুট, লাঠি খেলা, কানামাছি সহ নানা ধরনের গ্রামীণ খেলায় মেতে উঠতেন সবাই। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। প্রযুক্তি নির্ভর জীবনে কম্পিউটার, মোবাইল ও অনলাইন গেমসের দখলে চলে গেছে শিশুদের অবসর সময়। ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামীণ এসব খেলা। জেলার খেলা প্রেমীরা বলছেন, বর্তমানে মাঝে মাঝে হাডুডু, লাঠি খেলা কিংবা নৌকা বাইচের মতো হাতে গোনা কয়েকটি খেলার আয়োজন করা হয়। তবে গ্রাম বাংলার প্রায় অর্ধশত ঐতিহ্যবাহী খেলার বেশিরভাগ এখন বিলুপ্তির পথে। বর্তমানে মোবাইলে অনলাইনে আসক্ত হওয়ার কারণে কিন্তু এই খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। যে অনলাইন জুয়ো, তারপরে এই অনেকে গেম খেলতে খেলতে মানসিক ভাবে কিন্তু তারা ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। সারাদিন 24 ঘন্টা হাতে মোবাইল নিয়ে, এবং তাদের চোখেরও সমস্যা হচ্ছে। শিশু কিশোরদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে নিয়মিত এসব গ্রামীণ খেলার আয়োজন এবং সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করছেন জেলার ক্রীড়া সংগঠকরা। সাত ভাই চম্পা, তারপর কিশলয়, আগে শাপলাকুড়ির আসর, এই ক্লাবগুলো ছোট বাচ্চারা খেলাধুলা করতো। এখন এটা সরকার যদি কোনো অনুদান পৃষ্ঠপোষকতা করে, তাহলে খেলাধুলাগুলো আবার শুরু হবে। এদিকে দেশীয় সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেশীয় খেলার আয়োজন বাড়ানোর আশ্বাস দিয়েছেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক। আমাদের অবস্থান থেকে এগুলোকে চর্চা করার উদ্যোগ নেওয়া যেতে পারে। আমি চেষ্টা করব যে দেশীয় খেলাটাকে যাতে করে প্র্যাকটিসটা অন্তত থাকে এবং মানুষ যেন এই খেলাগুলোকে ভুলে না যায়। শুধু প্রতিযোগিতা নয়, প্রচার বাড়ানোর পাশাপাশি পাঠ্য বইয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো নিয়ে আলাদা অধ্যায় সংযোজন করার কথা জানান ক্রীড়া সংশ্লিষ্টরা। শাকিলা সিথি, ৭১।